এ দুইজনে জান্নাতে একটা অপরাধ করছিল, বাড়ি যেতে চাই। আমাদের বাবার নাম আদম, মায়ের নাম হযরত হাওয়া। এ দুইজনে জান্নাতে একটা অপরাধ করছিল। ওই একটা অপরাধের কারণে আল্লাহ দুইজনের কাপড় চোপড় খুলে নিয়ে গেছে। এই আলোচনা আল্লাহর কোরআনে আছে কিনা? আছে। ফালাম্মা যাকাশ শাজারা, আল্লাহ বলছে গাছের কাছে যেও না, কিন্তু তারা দুইজন গেলেন, গাছের ফল খেলেন। বাদাত লাহুমা সাওয়াতুহুমা, সাথে সাথে দুজনের কাপড় জান্নাতি পোশাক মাটিতে খসে পড়ে গেল। এখন দুইজন নিরাবরণ, দুইজন উলঙ্গ। তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আল্লাহ কোরআনে বলে তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। فقال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তারপরে দুইজন মিলে আল্লাহর কাছে তওবা করলো। ফাতাবা আলাইহি, কোরআনে কয় আল্লাহ তওবা কবুল করলো। কিন্তু আল্লাহ বলে আদম হাওয়া গুনাহ করছো, জান্নাতে আর থাকতে পারবা না, এবার দুনিয়ায় চলে যাও। আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠাইয়া দিল। এই আলোচনা করে আল্লাহ বুঝায় আদমের সন্তানেরা, তোদের মা বাবা আমার একটা কথা শুনে নাই, আমি জান্নাতের পোশাক খুলে রাইখা দুনিয়ায় পাঠাইয়া দিছি, আর তোরা সুদ খাইয়া গোশ খাইয়া ওজনে কম দিয়া মালে বেজাল দিয়া পরের জমি দখল কইরা ওই জান্নাতে আসার স্বপ্ন কেমনে লালন করস। সুদে টাকা লাগাইয়া রাখছে এমন দুই চারজন আজকের মাহফিলে আছে না নাই? আছে না? আছে না ভাই? ঠিক এই টাইমে সুদে টাকা লাগানো আছে। আচ্ছা, কোন লোক যদি মাসে 30,000 টাকা সুদ পায়, দিন কত? কি রে ভাই, এত সহজ অঙ্ক পারেন না আপনারা? বলেন না, কথা বলেন না আমার সাথে। দিনে কত? আচ্ছা, 1000 টাকাকে যদি 24 ঘন্টা দিয়া ভাগ দেন, যে 1000 টাকা পুরা দিনে তো নাকি 24 ঘন্টা একদিন না, একদিনে 1000, তাহলে ঠিক এই মুহূর্তেও তার সুদ খাওয়া হচ্ছে, অথচ সে মাহফিলে বসে। সুদখোর যখন নামাজে দাঁড়ায় তখনও সুদ খাওয়া হয়, অথচ সে নামাজে। সুদ খেলে গুনাহ হয় 73টা, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা। তাহলে সুদখোর 24 ঘন্টা মায়ের সাথে জিনার গুনাহ লিপ্ত। সুদখোর যখন নামাজে দাঁড়ায় তখনও মায়ের সাথে জিনা করছে। সুদ খাওয়া অবস্থায় যদি মৃত্যু হয়, মায়ের সাথে জিনা করা অবস্থায়। আপনারা বলুন তো, আজরাইল কি আগে আইসা কইয়া যায় যে আগামী অমুক দিন আইতেছি? তাহলে সুদ খাওয়া অবস্থায় মৃত্যু হয় না সুদখোরের? যদি আজরাইল বলে যেত যে আগামী জানুয়ারি মাসের 15 তারিখে আসতেছি, তোমার লগে চূড়ান্ত দেখা হবে, তাহলে আপনারা আজকে সিদ্ধান্ত নিতেন যে তাহলে মানুষের বাড়ি যাইয়া কইয়া দিব, ভাই আমার সুদের টাকা লাগবো না, আসলটা ফিরাই দাও, কারণ আমি তো মরে যাবো, সুদের টুদের দরকার নাই, আর মাফ করে দিও, আসলটা দিয়া দাও, সুদ মাফ। আপনি প্রস্তুতি নিতেন যে সুদখোর অবস্থায় মরবেন না। কিন্তু আজরাইল তো বলে আসবে না, আজকেও আসার সম্ভাবনা আছে না নাই? তাহলে এখন মারা গেলে সুদখোর অবস্থায় মৃত্যু, জিনাকারী। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা। যে সমস্ত মেয়েদেরকে টাকা দিলে ইজ্জত দেয় প্রতিটা নারী, সেও 36,000 বার জিনার বয়স পায় না, বুড়া হয়ে যায়।
আর আপনি নামাজ পড়েন ইমামের সামনে পিছনে দাঁড়াইয়া, টুপি আছে, দাঁড়িয়ে আছে, একবারে সামনের কাতারের মুসল্লি, অথচ সুদে টাকা লাগাইয়া রাখছেন। আপনার সে পতিতা অনেক ভালো, আপনি তার চেয়ে ঠিক। যে সমস্ত জঘন্য চরিত্রের নারীরা পতিতাবৃত্তি করছে, তারাও নিজের ছেলের সাথে জেনা করে না, নিজের বাবার সাথে জেনা করে না, আর সুদখোর মায়ের সাথে জেনা, মায়ের সাথে। আজকে দাওয়া করে বাড়ি যা, আজকে। আমার দোস্ত, মানুষ গুনাহ করবে আল্লাহ তাআলা জানেন, কারণ আদম নবী মানুষের বাবা, তিনি আল্লাহর নবী হওয়ার পরেও তিনি জান্নাতে আল্লাহর কথা শুনে নাই। মানুষের পিছনে শয়তান আছে, আওয়াজ দিয়ে বলুন তো, শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিছে কে? আমাদের পিছনে শয়তান আছে না নাই? দেখছেন কয়দিন? এই যে দেখার ক্ষমতা আমাদের আল্লাহ দিল না, এবার বলুন তো, আমাদেরকে দেখার ক্ষমতা শয়তানের আছে না নাই? এই ক্ষমতা তারে দিল কে? শয়তান আমাদের রক্তের সাথে চলে। রাসূল বলছেন, না শয়তান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। মানুষের দেহে যেমন লোহিত কণিকা চলে, শয়তান রক্তের সাথে তেমনি চলে। এই